তো মাসালার কথা বলি। জিলহদের চাঁদ, এই চাঁদটা ওঠার পরে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, মোচ কাটা যাবে না, শরীরের কোনো পশম কাটা যাবে না। এটা তো আপনারা জানেন নাকি, শুনেছেন না? আচ্ছা, এই আমলটা যদি আমরা করি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের নবী উম্মতের জন্য এটা কিয়ামত পর্যন্ত এই সুন্নতের আমলটা জারি রেখেছেন। এটা সুন্নাত যদি আমরা মানি, অনেক ফজিলাত। সময় যেহেতু হয়ে গেছে, তো আমরা এটা চেষ্টা করব। আর বেশি বেশি পরিমাণে আমরা তাকবীর পাঠ করব জিলহজ মাসে, হজের মাস। আর হাদিসের ভিতরে এসেছে জিলহজের চাঁদ ওঠার পর থেকে 9 জিলহজ পর্যন্ত, এই 9 দিন এই রোজার ফজিলাত অনেক বেশি, এটাও আপনারা জানেন। আর জিলহজের 9 তারিখ আরাফার দিনের রোজা, 9 জিলহজে নবীজি বলেছেন, আরাফার দিনের একটি রোজা পূর্বের 1 বছর আর পরের 1 বছর, 2 বছরের কাফারা। সুবহানাল্লাহ। তো এই 9 জিলহজে আরাফার দিনের রোজা আমরা সবাই অবশ্যই রাখবো ইনশাল্লাহ। আর যাদের পক্ষে রাখা সম্ভব, আপনারা, এটা নফল রোজা হলেও ফজিলত অনেক বেশি, রোজা রাখার চেষ্টা করবেন। মহিলারা, তারা তো মসজিদে আসে না, জানতে পারে না, তাদেরকে আপনারা জানিয়ে দেবেন। আর সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকবেন। এই জিলহজ মাসের আমল আমি ভারতে দেখেছি, এ সময় থেকে দেখেছি। মুর্শিদাবাদ জেলা, তারপরে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে আপনার কুচবিহার, ঝাড়খণ্ড প্রদেশ, যেসব জায়গায় আমি গেছি মাহফিলে, ওই সব অঞ্চলে এই জিলহজ মাস আসলে, যেমন রমজান মাস আসলে মানুষের একটা পরিবর্তন, সাথে সাথে মানুষ পরিবর্তন। জিলহজ মাস আসলে ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। সুবহানাল্লাহ। মুর্শিদাবাদ সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেখানে যে এত পরিমাণ নামাজি মানুষ ধারণা করা যায় না, হিন্দু রাষ্ট্রে। আর আমরা মুসলিম রাষ্ট্রে স্বাধীন দেশে বাস করি। নামাজ যদি বেশি পড়ি, মানুষ আমাদের ভালো বলে, ঠিক কিনা বলে? আর নামাজ না পড়লে মানুষের খারাপ বলে। বেনামাজি যারা, তাদেরকে মানুষকে ভালো বলে। তাহলে নামাজ পড়লে ভালো বলে। আমরা বেশি বেশি নামাজ পড়বো, আর পরিবারকে নামাজি পরিবার বানাবো। স্ত্রী ছেলে মেয়ে নামাজ না পড়লে তো তারা জাহান্নামে যাবে। তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে, সে জাহান্নামে স্ত্রী। ছেলে যদি নামাজ না পড়ে, সে জাহান্নামী ছেলে। মেয়ে যদি নামাজ না পড়ে, জাহান্নামী মেয়ে। আপনি এত কষ্ট করে, পরিশ্রম করে আপনি সংসার পরিচালনা করেন, জাহান্নামী মানুষদের খাওয়াই, তো কোনো লাভ নেই। আপনি তাদের উপরে একটু কড়া হন, নিয়ম করে দেন যে অবশ্যই নামাজ পড়তে হবে। অভিভাবক যদি নামাজি হয়, শক্ত হয়, পরিবারের সব মানুষ নামাজি হতে বাধ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।